বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। নানান অনিয়ম, অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন তিনি। উমামার সঙ্গে একমত পোষণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের অনেকেই। তারা বলছেন এই প্ল্যাটফর্মটি এখন রাজনৈতিক দলের হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যেসব ছাত্রী সম্মুখ সারিতে ছিলেন তিনি তাদের অন্যতম। অভ্যুত্থানের পর গত বছরের অক্টোবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হলে উমামা মুখপাত্রের দায়িত্ব পান। তখন তিনি ছাত্র ফেডারেশনের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের বড় অংশ যোগ দেন। কিন্তু উমামা এনসিপিতে যোগ দেননি, সক্রিয় থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। প্ল্যাটফর্মটির সাংগঠনিক কাঠামো আবারও পুনর্গঠিত হতে পারে সেই কমিটিতে শীর্ষ পদ প্রার্থী এমন আলোচনা যখন চলছিল, সে সময় এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়ে শুক্রবার রাতে এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে, যাদের সাথে আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ। বলেন, জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে কাজ করার সিদ্ধান্ত নেন, কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশন মেনে কাজ করতে হয় বলে অভিযোগ তার। বলেন, স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। উমামার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আমি উমামা ফাতেমার সাথে একমত। এখন এই পর্যায়ে এসে আমি মনে করি না যে ব্যক্তিগতভাবে এই ব্যানারটা এক্সিস্ট করার প্রয়োজন আছে। বৈষম্য বিরোধী ব্যানারটা অ্যাকচুয়ালি একটু বিতর্কিত হয়ে যাচ্ছে। তারা সেটাকে যোগ্যনীতিতে স্থানও আনতে পারেনি এবং তারা নিজেরা পলিটিক্যাল দল করে আলাদাভাবে চলে গেছে। উমামা লেখেন, তার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় এই ব্যানার নিয়ে কাজ না করার জন্য। পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এই ব্যানারকে সচল করার চেষ্টা হয়েছিল, কিন্তু পরিস্থিতি আর আগের মতো নেই। পলিটিক্যাল পার্টিজ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা ছিল তারা কেউই এই ব্যানারটাকে ওন করতেছে না। যে স্টেক হোল্ডাররা ছিল তাদের মতামতের ভিত্তিতে হতো, তাহলে হয়তো বা বেটার হতো। সবাই যে ব্যানারে আসছিল সেই ব্যানারের নেতৃত্ব থেকে শুরু করে সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে যাওয়া এবং তার অভিযোগের বিষয়ে এনসিপি নেতাদের সাথে নিউজ 24 কথা বলার চেষ্টা করেছে, তবে তারা কেউ এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।